ও বিটি, হ্যাঁ আব্বা। এত তাড়াহুড়া করে কর যাচ্ছ তোর বিটির তালিয়ে? আব্বা একটা কাহিনী আছে আব্বা, সেটাই বলতেছি। দাঁড়ান আগে ওই জায়গায় ফিক্স করে রাখি আমার বিটির সুইংটা। হ্যালো, আসসালামু আলাইকুম, কিরম আছেন সকলেই? আশা করি ভালোই আছেন। আজকে মেয়ের বয়স 4.5 মাস ভাই বোনেরা। আপনারা অনেকেই অনেক রকম প্রশ্ন করছেন, আজকে সেই প্রশ্নের উত্তর দিব। আগে মেয়ের সুইংটা রেখে দিই, তারপরে বলতেছি। মেয়ে কিন্তু নাই, শুধু সুইংটা আছে বুঝছেন, এখানে রাখি। আপনাদের সাথে নিয়ে একটা কাজ করবো ভাই বোনেরা, অনেক দিনের শখ আমার এই জিনিসটা করার। তো আমি আগে আমার মেয়েটাকে রেডি করে নিয়ে আসি, আর একটা জিনিস, একটা স্পেশাল জিনিস নিয়ে আসি, তারপরে করছি। দাঁড়া, কি আমুজান আমার সোনা পাখি। এই যে আমার সোনা পাখিকে ফিক্স করে দিলাম সুইং এ। এখন আমরা আসল কাজটা করব। এই দেখেন ভাই বোনেরা, শুয়ে থাকুন। এই দেখেন এখানে আমি একটা জিনিস রাখছি, একটা জাদুর বাক্স। রাইট না, এটা কোনো জাদুর বাক্স না। এখানে কি আছে আয়ান? অনেকগুলো নাম আছে ভাই বোনেরা। আপনারা অনেকেই বলছেন যে শাকিল আপু আপনার মেয়ের নাম কি? আমার মেয়ের একটা নাম আছে কিন্তু ডাক নাম নাই। তো আমরা একটা ডাক নাম করার জন্য মানে অনেকদিন হলেই ইচ্ছা ছিল, অনেকগুলো নাম আমি খুঁজে 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 এবার বার করছি। এখানে আমার মেয়ের অনেকগুলো নাম আছে, আজকে আপনাদের সামনে নিয়ে আজকে দেখবো যে আমার মেয়ের ডাক নামটা কি আসলে হয়, তার ভাগ্যে কি নামটা আছে। তাই না সোনা পাখি? আর সেই কাজটা করবে আমার আয়ান বাবু, ঠিক আছে? তার যেহেতু বোন, সো সেই করবে নাম বক্স। হ্যাঁ, নাম বক্স। এখন উঠাও, দেখেন উঠাক আয়ান, দাঁড়াও। ন্যাচারাল ওয়েতে সবাই চায় নিজেকে ফিট রাখতে, তাই তো আমি ন্যাচারাল হার্বাল স্লিমিং টিটা সব সময় খাই। চৌধুরানী আয়ুর্বেদা পেস্ট থেকে নেওয়া এই ন্যাচারাল হার্বাল স্লিমিং চাটা খেলে যাদের ডায়াবেটিক্স আছে তাদের ডায়াবেটিক্স কমে যায়, যাদের হাই কোলেস্টেরল আছে তাদের হাই কোলেস্টেরল কমে যায়। নিয়মিত সকাল এবং রাতে খাবার আগে খালি পেটে এই ন্যাচারাল হার্বাল স্লিমিং টিটা খেতে হবে। তবে মনে রাখতে হবে কোনো রকমের মিষ্টি খাওয়া যাবে না। আর প্রেগনেন্ট অপুরাস ছাড়া সকল শ্রেণীর মানুষই কিন্তু এই চাটা খেতে পারে। আপনারা যদি চান আমি উপরে পেস্টটি মেনশন করি। তুমি কি এক্সাইটেড তোমার বোনের নাম নিয়ে? ইয়েস ইয়েস। তুমি কি এক্সাইটেড আব্বু তোমার নাম নিয়ে? দেখো হাসতেছে আমার সোনা পাখিটা। আব্বা, নাতনির নাম রাখবেন, কিরকম এক্সাইটেড আপনি? অবশ্যই। অনেকদিন হলো আমার আব্বা আশা করতেছে। আব্বারও কিছু নাম আমরা এখানে রাখছি। তোরা নাও আয়ান, তুলো তুমি বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহ, হ্যাঁ তুলো। ওইটা তুলছো? ওকে, তুমি তুলে ধরে রাখো। হ্যাঁ, ও পড়ে গেল পড়ে গেল। আব্বার কাছে চলে গেছে। দাঁড়ান, হ্যাঁ আব্বা একটা তুলেন। আমি এটা তুললাম। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও দেখবো এবার কার নামটা কি আসলো। আয়ান, কি নাম আসছে বলো দেখি। আরিবা। কত 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 কত। আমার মেয়ের নাম আরিবা আসছে। আরিবা অর্থ কি বলতে পারবা? আমরা বলতেছি আব্বার কি নাম আসছে সেটা দেখে নিই। দেখি নাম দেখো তো ভাই, কি নাম আছে আমি তুলছি। ভাই দেখো, হ্যাঁ ভাই দেখো দেখি কি নাম আছে। কি এটা, কি বাংলা দিয়ে লেখা? বাংলা দিয়ে লেখা। এই দেখেন, সাথিয়া। এটা কে রাখছে নামটা? আয়ন বাবু। কে রাখছে এই নামটা? না, এই নামটা কে রাখছে? আমি হ্যাঁ, আমার ছেলের খুব পছন্দ করে এই নামটা, কারণ আমার নাম হচ্ছে ডাক নাম সাথী। তো আমার ছেলের সাথী থেকে সাথিয়া রাখছে, তাই না আয়ান? আর উঠছে হচ্ছে আরিবা। তো ভাই বোনেরা আসলে আমরা ডাক নামটা ওকে সাথিয়া বলেই ডাকবো। কি তুমি খুশি ডাক নামটা সাথিয়া বললে? আর ফার্স্ট নামটা ওর আরিবাই থাকবে, ঠিক আমরা আছে? সবাই খুশি খুশি। তো ভাই বোনেরা, এতগুলো নামের মাঝে আমার মেয়ের দুইটা নাম আসলো, একটা হচ্ছে সাথিয়া আর একটা হচ্ছে আরিবা। তো আরেকটা টুকটুকি বেগম। আর একটা টুকটুকি বেগম। আমি টুকটুকি বলে ডাকবো, তুমি সাথিয়া বলে ডাকবো। আচ্ছা আব্বু, ভাই বোনেরা, সাথিয়ার মানে আসলে আমি জানি না। এইটা মানে আমার নাম থেকে আসলে আয়ান নিছে, সাথীর মেয়ে সাথিয়া। বাট আরিবা অর্থ আমরা জানি, কারণ আমাদের খুব পছন্দের এই নামটা। আরিবা অর্থ হচ্ছে বুদ্ধিমান। তো আমার মেয়ে জানি না বুদ্ধিমান হবে কিনা, নামের সাথে কিন্তু অনেক কিছু হয়, সাথে হচ্ছে চালাক। এই দুইটা এই নামের অর্থ। খুবই সুন্দর নামটা, যেহেতু আয়ানের বোন, সো আয়ানের বোন আরিবা। আর ওর নাম হচ্ছে আয়ান শাফির শেখ। নাম থাকলো আরিবা বিনতে শেখ, আর ডাক নাম সাথিয়া। সো দুইটা নাম কেমন হলো আপনারা অবশ্যই জানাবেন। থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দোয়া করবেন সবাই। আল্লাহ হাফেজ, বাই বাই।